অপরাধীরা যতই সত্য কথা বলুক সেখানে অপরাধের পদচিহ্ন রেখে যায়। জামাত ইসলাম ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করে কয়েকদিন যাবৎ দেশের গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, আলোচিত ভিডিও, সেটা হচ্ছে সাতক্ষীরা 4 আসন থেকে দুইবার নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও। সেই ভিডিও আমি নিজেও দেখেছি। সেখানে আমি উপলব্ধি করেছি, আমি একজন আইনজীবী হিসেবে, আমরা যেহেতু দীর্ঘদিন আইন চর্চা করি, সেখানে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যেটা আমার কাছে ধারণা, অপরাধীরা যতই সত্য কথা বলুক সেখানে অপরাধের পদচিহ্ন রেখে যায়। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আমিও ধরে নিতে পারি যে এখানে সামথিং রং হয়েছে, যার কারণ সে এক এক জায়গায় এক এক কথাবার্তা বলতেছে। আশা করি জামাত ইসলাম ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করে দল হিসাবে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দল হিসেবে জামাতকে আমি সে সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এমপি হোক, মন্ত্রী হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যে হোক, তাকে সর্বোচ্চ আইনের আওতায় আনা উচিত এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, যেন ভবিষ্যতে বাংলাদেশে এইরকম অপরাধ না হয়। যে মেয়েটা চাকরির প্রলোভন দেখিয়ে যাকে হোটেল রুমে অথবা বাসায় নিয়ে এসেছিল, সেটা একটা জঘন্যতম অপরাধ এবং আইনের দৃষ্টিতে একটা দণ্ডনীয় অপরাধ। সেটা তদন্তপূর্বক সেটা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি আমি আরও বলবো, বিয়ে ধর্মীয় দৃষ্টিতে যে ধর্মেরই হোক, বিয়ে হওয়া ভালো, বৈধ, কিন্তু যদি বিয়ের নামে প্রতারণা হয় সেটাও আইনের দৃষ্টিতে অপরাধ।